পশ্চিম দিক থেকে আসছে শুল্কের চাপ, পূর্বে ভালো নেই সেভেন সিস্টার, দক্ষিণে অভিনেতা থালাপতির কণ্ঠে বিচ্ছিন্নতাবাদের সুর, আর উত্তরে ভালো সম্পর্ক থাকা দেশটিতেও হয়ে গেল সরকারের পতন। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি যেখানে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে এর তিনটি প্রতিবেশী দেশে এখন বইছে নতুন রাজনৈতিক হাওয়া। এসবের মাঝেই প্রশ্ন জাগে ২৮টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত দেশ ভারত কি আগামী দিনগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে পারবে? ভূরাজনৈতিক বিশ্লেষকদের চোখে নেপালে যে সরকারের পতন হয়েছে তার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল ভারতের। এমনকি দুই দেশের ১৭৫০ কিলোমিটারের সীমান্তে ছিল না কোনো কাঁটাতারের বেড়া। পাসপোর্ট ভিসা ছাড়াই দুই দেশের নাগরিকরা একে অপরের দেশে ভ্রমণ করতে পারতেন। ধর্ম, ভাষা, খাদ্যাভ্যাসে ব্যাপক মিল থাকা এই দুই দেশের সম্পর্ক আর আগের মতো নেই। নেপালে সরকার পতন হওয়ার সাথে সাথেই সীমান্তে ব্যাপক সতর্ক অবস্থান নেওয়ার পাশাপাশি নেপালে অবস্থান করা ভারতীয়দের সাবধানে থাকতে বলা হয়। নেপালে সরকার পতনের ফলে কতটুকু পরিবর্তন হবে ভারতীয় পররাষ্ট্রনীতিতে? নেপালে সরকার পতন হওয়ার পরপরই মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, নেপালের রাজনৈতিক পট পরিবর্তনের দিকে নজর আছে। পাশাপাশি তিনি সরকার পতনের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো নেপালের ঘটনাও ভারতকে অনেকটা বিচলিত করেছে, কারণ নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করার আগেই তার ভারত সফরের কথা ছিল। তাছাড়া বিশ্ব রাজনীতিতে প্রভাব ধরে রাখার জন্য ভারতের জন্য নেপালের ভূপ্রাকৃতিক অবস্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল অশোক মেহতার মতে, চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডো নেপালের ওপারেই অবস্থান করছে। অশোক মেহতা আরও জানিয়েছেন, ভারতের ইন্দো গঙ্গায় সমভূমির দিকে যাওয়ার পথটি নেপালের মধ্য দিয়েই আসে। সুতরাং এখানে যদি এমন কোনো সরকার তৈরি হয় যাদের সাথে ভারতের সম্পর্ক ভালো হবে না, তবে তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হতে পারে। বিশেষ করে ভারতের উত্তরখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গ, কারণ এই অঞ্চলগুলোর সাথে নেপালের সরাসরি সীমান্ত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, নেপালে নতুন সরকারে কে আসবে তা এখনও স্পষ্ট নয়। ঠিক এই সময়টাতে ভারতের এক কঠিন সময় পার করতে হচ্ছে, যাতে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো আরেকটি পরিস্থিতি ভারতে তৈরি না হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক অচল হয়ে পড়ায় ভারতের সাথে এর প্রতিবেশী দেশগুলোর সংঘাত দিন দিন বাড়ছে। প্রতিবেশী অঞ্চলে একের পর এক রাজনৈতিক অস্থিরতা সামলানো ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশেষজ্ঞ মেহতা আরও বলেছেন, ভারত বড় শক্তি হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু সেটি অর্জন করতে হলে আগে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।